হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, এক্সাইজ কনস্টেবলের মেনের জন্য যে তোমার এরর ডিটেকশনের সিরিজটা আমি শুরু করেছিলাম, তো আজকে হচ্ছে তার থার্ড ভিডিও। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু ইম্পর্টেন্ট রুলসের ওপর কিছু কোশ্চেন আজকে সলভ করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেন নাম্বার 1-এ বলেছে যে নাইদার অফ দেম আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি অন 10th অক্টোবর। ডিতে আছে নো এরর। সো এখানে ওয়ার্ড নাইদার, এই নাইদার ওয়ার্ডের পর যে নাউন বা প্রোনাউন যেটা বসে, ঠিক আছে, সাবজেক্ট যেটাকে বলে, সেইটা কিন্তু সেই নাউন বা প্রোনাউনটা কিন্তু সবসময় প্লুরাল ফর্মে থাকে, ঠিক আছে। তো এখানে নাইদার অফ দেম এটা কিন্তু ঠিক আছে। তো তারপরে ওই নাউন প্রোনাউনের পরে যে ভার্বটা বসে, যে হেল্পিং ভার্ব, সেটা কিন্তু সবসময় তোমার সিঙ্গুলার ফর্মে বসবে। তো এখানে নাইদার অফ দেম ইজ গোয়িং টু হবে। কেন হবে? কারণ নাইদারটা শো করে কি, নাইদার হচ্ছে দুজনের মধ্যে থেকে একজনও নয়, এইটা হচ্ছে এর হিডেন মিনিং, ঠিক আছে। এই যে এটা সিলেকশন বোঝাচ্ছে বা চুজ বোঝাচ্ছে কোনো কিছু, তো এই যে একজনও নয়, এর জন্য কিন্তু এখানে ভার্ব ইউজ হবে ইজ, এখানে আর ইউজ হবে না, ঠিক আছে। তো এখানে হবে নাইদার অফ দেম ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি অন 10th অক্টোবর। সো এর যে এরর পার্ট, এর এরর পার্ট কোনটা? এর এরর পার্ট হচ্ছে পার্ট বি। এটা কি হবে? এটা হবে, অ্যান্সার হবে ইজ, নাইদার অফ দেম ইজ। নেক্সট কোশ্চেনে দেখো। সো ফ্রেন্ডস, এখানে নেক্সট কোশ্চেনে বলেছে যে হি ওয়ার্কড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল। এখানে দেখো যে 5 মাইলসটা আছে, 5 মাইলস যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে। তো এখানে এই মাইলসটা তো প্লুরাল ফর্মে আছে, তো এটা দেখে মনে হচ্ছে এর যে রিলেটিভ প্রোনাউন হুইচ, তার অ্যান্টিসিডেন্ট যেহেতু মাইলস এখানে তোমার প্লুরাল ফর্মে আছে, তো ভার্ব আর ঠিকই আছে, প্লুরালই হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস, সেই রুলস বলছে যে এই মাইলস, এটা একটা ইউনিট শো করছে। এই মাইলসের আগে যদি কোনো কার্ডিনাল নাম্বার থাকে, যেমন 5, 4, 3 এগুলো, তো 5 মাইলস এটা তখন অ্যাজ এ হোল একটা ইউনিট শো করবে, টোটাল ওয়ার্ডটাই একটা ইউনিট শো করবে, এটা 5 মাইলস, ঠিক আছে। তো এই ইউনিট যেহেতু শো করছে, তাহলে কিন্তু এটা একটা সিঙ্গুলার ইউনিট বোঝাচ্ছে এটা। তো এটা যেহেতু সিঙ্গুলার ইউনিট বোঝাচ্ছে, তাহলে তার ভার্বও হবে কিন্তু সিঙ্গুলার। সো এর ভার্ব কী হবে? এর ভার্ব হবে ইজ, এটা ইজ হবে, আর হবে না। তাহলে হি ওয়ার্কড 5 miles হুইচ ইজ রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল। কোশ্চেন নাম্বার 3-তে দেখো। কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে সেটা হচ্ছে আইদার মাই কলিগ অর এ পিয়ন আর কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে। দেখো, আইদার অর, নাইদার নর, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে এবং এইটা যদি দুটো সাবজেক্টকে জয়েন করে বা কানেক্ট করে, তাহলে তার যে ভার্বটা আছে, এই যে ভার্বটা কোথায় আছে? এই দেখো ভার্ব, আর হেল্পিং ভার্ব। তো এইটা কিন্তু এর যে নিয়ারেস্ট যে সাবজেক্ট আছে, ঠিক আছে, নিয়ারেস্ট যে সাবজেক্ট, তার অ্যাকর্ডিংয়ে কিন্তু এই ভার্বটা হয়। তো দেখো এখানে আইদার অর আছে, এখানে দেখো আইদার মাই কলিগ অর এ পিয়ন, আইদার অর আছে এবং দুটো সাবজেক্টকে জয়েন করছে, একটা হচ্ছে কলিগ, একটা হচ্ছে পিয়ন। তো এই যে ভার্ব, এই ভার্বের নিয়ারেস্ট তোমার সাবজেক্ট কোনটা? পিয়ন। তো পিয়নের অ্যাকর্ডিংয়ে যেহেতু ভার্বটা বসবে বললাম আমি রুলসে, তাহলে এখানে পিয়ন আছে সিঙ্গুলার, তাহলে ভার্ব প্লুরাল কেন হবে? ভার্ব হবে সিঙ্গুলার। সো এখানে ইজ হবে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হচ্ছে আইদার মাই কলিগ অর এ পিয়ন ইজ কামিং হোম উইথ দ্য মেটেরিয়াল টুডে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে যে এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওর্থ সিং। এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড আর নট ওর্থ সিং। এখানে দেখো এভরি ওয়ান, নো ওয়ান, সামওয়ান, সামবডি, এনি, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তো এই ওয়ার্ডসের পরে যে তোমার নাউনটা থাকবে, সেটা তো প্লুরাল ফর্মেই থাকবে। ফিল্মস মানে এতগুলো ফিল্মসের মধ্যে থেকে একটা, এরকম বোঝাচ্ছে, বা একটাকে বোঝাচ্ছে। তার মানে এখানে সিলেক্টেড কিছু বোঝাচ্ছে, বা চুজ করছে বা সিলেক্ট করছে, এরকম কিছু বোঝাচ্ছে। তাহলে এভরি ওয়ান থাকলে সবসময় তার সঙ্গে যে ভার্বটা বসে, সেটাও কিন্তু সিঙ্গুলার থাকবে। এভরি ওয়ান, সামওয়ান, সামবডি, এর সঙ্গে কিন্তু ভার্ব সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে কী হবে? এভরি ওয়ান অফ দ্য ফিল্মস ইউ সাজেস্টেড ইজ নট ওর্থ সিইং। সো এর অ্যান্সার হবে ইজ, আর নয়। তো এর যে এরর পার্ট, সেটা হচ্ছে পার্ট সি হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এর এরর পার্ট। নেক্সট কোশ্চেনে দেখো। কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলছে সেটা হচ্ছে নলেজ অফ অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজ আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। দেখো, গ্রামাটিক্যাল রুলসে এমনটা নয় যে তোমার ভার্ব যেখানে থাকবে তার আগের যে সাবজেক্ট সেইটার অ্যাকর্ডিংয়ে ভার্বটা হবে, এমনটা কিন্তু নয়। কারণ
এই এরর ডিটেকশনের ক্ষেত্রে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলটাই তোমার ফলো করলে হবে না, তার সঙ্গে সেন্টেন্সের মিনিংটাও কিন্তু বোঝার দরকার আছে। তো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই ল্যাঙ্গুয়েজের অ্যাকর্ডিংয়ে যদি মনে করো তুমি যে এখানে আর প্লুরাল ফর্মে বসেছে, তা কিন্তু নয়, কারণ ল্যাঙ্গুয়েজটা এখানে কিন্তু মেইন সাবজেক্ট নয় যে যার অ্যাকর্ডিং এখানে ভার্ব বসবে। এখানে মেইন সাবজেক্ট হচ্ছে নলেজ, বলছে নলেজ অফ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজ, মানে দুটো ল্যাঙ্গুয়েজের যে নলেজ সেইটা কিন্তু প্রয়োজন যে কোনো পরীক্ষায় পাস করার ক্ষেত্রে। তাহলে এখানে নলেজ হচ্ছে এই নলেজটা হচ্ছে এখানে মুখ্য, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু মেন ভার্ব, তার অ্যাকর্ডিংয়ে কিন্তু ভার্বটা মেন সাবজেক্ট, তার অ্যাকর্ডিংয়ে কিন্তু ভার্বটা বসবে। সো এখানে আর হবে না, এখানে ভার্ব সিঙ্গুলার ফর্মে বসবে, যেহেতু নলেজ সিঙ্গুলার আছে সেই জন্য এখানে ভার্ব বসবে ইজ সিঙ্গুলার ফর্মে। তো এর এরর পার্ট যেটা, সেটা হচ্ছে পার্ট সি। কোশ্চেন নাম্বার 5-এর এরর পার্ট হচ্ছে পার্ট সি। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 6-এ যেটা বলেছে সেটা হচ্ছে যে পেটেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসেভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। দেখো এর যে আরেকটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ এই ওয়ার্ডটা যদি দুটো সাবজেক্টকে কানেক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ দুটো সাবজেক্টকে যখন কানেক্ট করবে, তো তার তখন যে ভার্বটা বসবে না, সেইটা কোন সাবজেক্টের অ্যাকর্ডিংয়ে বসবে, যেটা ফার্স্ট সাবজেক্ট থাকবে সেই তার অ্যাকর্ডিংয়ে বসবে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দুটো সাবজেক্ট পেটেন্স অ্যান্ড পারসেভারেন্সকে তোমার রেফার করছে বা জয়েন করছে, কানেক্ট করছে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে। তো এই যে ভার্ব আছে না, এই ভার্বটা কিন্তু তোমার ফার্স্ট যে সাবজেক্ট তার অ্যাকর্ডিংয়ে এই ভার্বটা বসবে। তাহলে এখানে পেটেন্স এটা একটা ফার্স্ট সাবজেক্ট, তাহলে এর অ্যাকর্ডিংয়ে ভার্ব কী হবে, পেটেন্স যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্ব কী হবে, এখানে ভার্ব হবে ইজ। তাহলে কোশ্চেন নাম্বার 6-এর যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট বি। ওকে, সো এর অ্যান্সারটা হচ্ছে পেটেন্স অ্যাজ ওয়েল অ্যাজ পারসেভারেন্স ইজ নেসেসারি ফর সাকসেস। কোশ্চেন নাম্বার 7 দেখো, সি ইমিডিয়েটলি কুইট দ্য জব ইন হুইচ নাইদার স্কিল নর নলেজ ওয়ার রিকোয়ার্ড। আমি আগের কোশ্চেনে যেমন করালাম যে নাইদার নর আইদার অর যদি দুটো সাবজেক্টকে কানেক্ট করে, তাহলে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে কিসের অ্যাকর্ডিংয়ে, তার যে নিয়ারেস্ট সাবজেক্ট তার অ্যাকর্ডিং হবে। তো এখানে নলেজ হচ্ছে এর নিয়ারেস্ট সাবজেক্ট, এখানে নলেজ হচ্ছে এই ভার্ব ওয়ার যেটা দেওয়া আছে এখানে তার নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে নলেজ। তার নলেজ যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে এখানে ভার্ব কেন প্লুরাল ফর্মে থাকবে, তাহলে এখানে এই অ্যান্সারটা কী হবে, এখানে ওয়ার হবে না, এখানে হবে ওয়াজ, এর অ্যান্সার হবে ওয়াজ। তো কোশ্চেন নাম্বার 7-এর যে তোমার এরর পার্ট সেটা কোনটা, এরর পার্ট হচ্ছে সি, সি হচ্ছে কোশ্চেন নাম্বার 7-এর এরর পার্ট। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলা আছে যে অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন দ্য বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়াস। বলছে অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন, ইন্ডিয়া ইজ সিন দ্য বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়াস। দেখো এখানে ইজ যেহেতু এই ভার্বটা আছে ইজ, এখানে অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার এইটা তো কোনো এরর নেই, অফ মানে কিসের, ইন্ডিয়ার কি বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়ের কথা বলা হচ্ছে। তাহলে এখানে হিমালয় হচ্ছে এখানে মেইন সাবজেক্ট, ঠিক আছে। তাহলে তার অ্যাকর্ডিংয়ে এখানে ভার্ব বসবে, এখানে কেন ইন্ডিয়ার অ্যাকর্ডিংয়ে বসবে, এখানে সাবজেক্ট তো মেইন সাবজেক্ট যেটা বলছে সেটা হচ্ছে হিমালয়ের কথা বলা হচ্ছে, হিমালয়াস, ঠিক আছে। এটা একটা মাউন্টেন রেঞ্জ, তাহলে এটা মাউন্টেন রেঞ্জ, এটা তো প্লুরাল ফর্মে আছে মেইন সাবজেক্ট, তাহলে এখানে তোমার ভার্বও প্লুরাল ফর্মেই বসবে। সো এখানে সিঙ্গুলার ইজ দেওয়া আছে, এখানে হবে আর। এর অ্যান্সার হচ্ছে অ্যাকর্ডিং এই অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া আর সিন দ্য বিউটিফুল অ্যান্ড মাইটি হিমালয়াস। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 9-এ বলেছে যে হোয়েদার সি শুড গেট ম্যারিড অর হোয়েদার সি শুড রিমেন সিঙ্গেল আর হার পার্সোনাল প্রবলেম। দেখো এখানে এই দুটো যে সেন্টেন্স, ঠিক আছে, এই যে পার্সোনাল প্রবলেম, দুটো প্রবলেমের কথা এখানে বলেছে যে সি শুড গেট ম্যারিড অর সি শুড রিমেন সিঙ্গেল। তো এইটা কানেক্ট করছে অর দ্বারা এই সেন্টেন্স দুটোকে কানেক্ট করা হচ্ছে। তো অর দ্বারা যখন কানেক্ট করা হবে তখন কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্মেই বসবে, এখানে আর প্লুরাল ফর্মে আছে, ঠিক আছে। এদের মধ্যে যে কোনো একটার কথা বলছে, এখানে অ্যান্ড যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু প্লুরাল হতো, কিন্তু যেহেতু অর এখানে দেওয়া আছে তাহলে এটা শো করছে এদের মধ্যে যে কোনো একটা, সো এটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। তো এটা হবে আর হবে না, এটা হবে ইজ। তো এর যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট সি। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে যে মেনি এ ম্যান অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট নাইট। মেনি এ ম্যান অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট নাইট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে মানে ঠিকঠাকভাবে কোশ্চেন সলভ করতে গেলে কিছু পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখতে হবে যে সেই ওয়ার্ডগুলো কোন
ক্ষেত্রে ইউজ হয়। যেমন আমি আগে তোমাকে বলে দিলাম যে এভরি ওয়ান, নো ওয়ান, সামবডি, সামওয়ান, মেনি এ, ঠিক আছে, এনি, মেনি এ, এরকম ধরনের ওয়ার্ড থাকলে সবসময় তোমার সিঙ্গুলার ফর্মে, তারপরে যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার ফর্মে, তোমার প্লুরাল ফর্মে বসবে, মানে তোমার যে তোমার সাবজেক্টটা সেইটা প্লুরাল ফর্মে বসবে, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফর্মেই থাকবে। তাহলে মেনি এ এটা দেওয়া আছে, এটা আমি আগের সেন্টেন্সে বললাম যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ড মেনি এ বা এভরি ওয়ান, নো ওয়ান, সামবডি, সাম ওয়ান, এগুলো থাকলে তোমার যে সাবজেক্ট সেটা প্লুরাল ফর্মে বসবে। তাহলে ম্যান, এই মেন যেটা দেওয়া আছে, ম্যান যেটা দেওয়া আছে এটা তো সিঙ্গুলার, মেনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ম্যান, তো এটাকে প্লুরাল ফর্মে আনতে গেলে কী করতে হবে, মেন করতে হবে, MEN। তো এর যে কারেক্ট ওয়ার্ড সেটা হচ্ছে মেন, নট ম্যান। তো কোশ্চেন নাম্বার 10-এর যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট এ। তাহলে এটা হচ্ছে, এটার অ্যান্সার কী হবে, যে মেনি এ মেন অ্যাটেন্ডেড দ্য মিটিং লাস্ট নাইট। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 11-এ দেওয়া আছে যে সিঙ্গেলস, এটা হচ্ছে একটা ডিজিজ, সিঙ্গেলস এ ডিজিজ ইন হুইচ এ পার্সন ডেভেলপস লটস অফ inflamed spots round the waist. Singles a disease in which a person develops lots of inflamed spots round the waist. ঠিক আছে, এখানে সিঙ্গেলস এটা একটা ডিজিজের কথা বলা হচ্ছে। সো ফ্রেন্ডস, এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, সিঙ্গেলস এ ডিজিজ ইন হুইচ এ পার্সন ডেভেলপস এ লটস অফ ইনফ্লুয়েন্স স্পটস রাউন্ড দ্য ওয়েস্ট। ঠিক আছে, তো এইখানে একটা ভার্ব অ্যাড হতো, আমি এটা মানে করা হয়নি, যে কোনো একটা ভার্ব প্লুরাল বা সিঙ্গুলার যাই হোক একটা ভার্ব ইউজ হতো এই এর আগে। ঠিক আছে, তো দেখো এখানে সিঙ্গেলস এটা কী ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে, কিন্তু এস যেহেতু লাস্টে আছে, ঠিক আছে, এটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু এটার মিনিং কিন্তু সিঙ্গুলার, এটা একটা ওভারঅল ডিজিজ, একটা রোগ সিঙ্গেলস। যেমন ধরো পার্টিকুলার কিছু ওয়ার্ড, যেমন ধরো ম্যাথামেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, যেমন এখানে আছে সিঙ্গেলস, এইরকম ধরনের কিছু পার্টিকুলার ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো প্লুরাল ফর্মে থাকে, মানে লাস্টে এস বা ইএস থাকে, তাই বলে এই নয় যে সেইটা প্লুরাল নাউন এবং তার সঙ্গে ভার্ব বা প্লুরাল বসবে, এমনটা কিন্তু নয়। ঠিক সেই রকমই এটাও, যে সিঙ্গেলস এটা একটা ওভারঅল ডিজিজ যেহেতু, তাহলে এর সঙ্গে যে ভার্ব যেটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে বসবে। তাহলে সিঙ্গেলস ইজ এ ডিজিজ হবে, ইজ এ ডিজিজ, কখনো কিন্তু আর হবে না এখানে। ঠিক আছে, যেহেতু এস আছে বলে আর কিন্তু হবে না এখানে, তাহলে এটা হবে সিঙ্গেলস ইজ এ ডিজিজ ইন হুইচ এ পার্সন ডেভেলপস লটস অফ ইনফ্লামেড স্পটস রাউন্ড দ্য ওয়েস্ট। তো এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে ইজ। সো কোশ্চেন নাম্বার 11-এর এরর পার্ট হচ্ছে পার্ট এ। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 12-এ বলেছে যে হ্যাভিং অ্যাকুয়ার্ড সাম এক্সপিরিয়েন্স সি ইজ নো লঙ্গার ওয়ান অফ দোজ হু বিলিভস এভরি এক্সপ্লেনেশন দে আর গিভেন। দেখো ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে 12 নম্বর যে কোশ্চেনটা আছে এইটা, অর্থাৎ এই কোশ্চেনটা। সেটা কীরকম, এখানে বলা আছে যে হ্যাভিং অ্যাকুয়ার্ড সাম এক্সপিরিয়েন্স, কোনো ভুল আছে পার্ট এতে? ভুল নেই। সি ইজ নো লঙ্গার ওয়ান অফ দোজ, ওয়ান অফ যদি থাকে তাহলে ওয়ান অফের পর যে নাউন বা সাবজেক্টটা বসে না, বা যে তোমার নাউন বা সাবজেক্ট যেটা হয় সেটা কিন্তু সবসময় প্লুরাল ফর্মে বসে। ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে থেকে একটা, একজন, অনেকজনের মধ্যে থেকে একজন, এইটা। তাহলে দোজ যেহেতু এটা ঠিকই আছে, এর যে তোমার সাবজেক্টটা আছে, মানে এই যে তোমার প্রোনাউনটা আছে দোজ, এটা তো ঠিকই আছে, কিন্তু এরপরে যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, যার অ্যান্টিসিডেন্ট হচ্ছে দোজ। তাহলে এই হু তো একেই রেফার করছে, তাহলে হু এর পরে যে এই ভার্বটা দেওয়া আছে, তাহলে এই ভার্বটা এর অ্যাকর্ডিংয়ে কিন্তু এই ভার্বটা হবে। তাহলে দোজ যেহেতু এই যে প্রোনাউনটা বা এই যে প্রোনাউনটা আছে বা এই যে সাবজেক্টটা, তার অ্যাকর্ডিংই তো ভার্বটা হবে। তাহলে এখানে বিলিভস, এটা কিন্তু বিলিভস এটা সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে, কিন্তু এটা হবে প্লুরাল ভার্ব, যেহেতু এই যে সাবজেক্ট এটা প্লুরাল যেহেতু আছে, তাহলে ভার্বটাও হবে প্লুরাল। তাহলে এখানে দোজ আছে, তাহলে এখানে বিলিভস এটা সিঙ্গুলার ফর্মে, তাহলে এটাকে প্লুরাল করতে গেলে কী করতে হবে, প্লুরাল করতে গেলে এসটা উড়িয়ে দিতে হবে, দিয়ে হবে বিলিভ, শুধু বিলিভ হবে। সো এর যে এরর হচ্ছে সেটা হচ্ছে বিলিভস হবে না, বিলিভ হবে, ভার্বটা প্লুরাল হবে যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল আছে। তো এর যে এরর পার্ট কোশ্চেন নাম্বার 12-এর, এর এরর পার্ট হচ্ছে পার্ট বি। ঠিক আছে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের কিছু 12টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে যে পার্টস অফ স্পিচের, যে কোনো একটা পার্টস অফ স্পিচের আমি এরর ডিটেকশন নিয়ে আসবো। তো এই পুরো এরর ডিটেকশন সলভ করার পরে তারপরে তোমার এক্সারসাইজ কনস্টেবলের মেনে সিলেবাসে অন্য যে টপিক আছে ইংলিশের, সেইগুলো আমি নিয়ে আসবো অবশ্যই। তো ততদিন সঙ্গে থেকো, পাশে থেকো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটিকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।